শক্তির সাধনা যারা করে থাকেন, তারা যদি সাধক হয়ে থাকেন, তারা যদি শিব সাধনা যদি না করেন, তাহলে আপনাদের শক্তির কোনো কারণ নেই। তা তদ্রূপ এই দক্ষ যজ্ঞের যে মূল, অর্থাৎ এই দক্ষ যজ্ঞের থেকেই আমাদের তন্ত্রের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। কারণ শিবতন্ত্রের আমরা 64 যোগিনী কলাতন্ত্র যেটা বলে থাকি, এবং তার মধ্যে অর্থাৎ শিবতাণ্ডবের একটি অধ্যায় আছে, এটা স্বয়ং রাবণ লিখেছিলেন। আর অনেকে আবার সেটার লাল কিতাবের মাধ্যমে আবার এটাকে নতুন করে আবির্ভূত করেছিলেন। প্রকৃত লাল কিতাব অনেক অ্যাস্ট্রোলজাররা দিয়ে থাকেন, রাবণ দ্বারা কৃত বলে থাকেন, কিন্তু প্রকৃত মূল যে অধ্যায়গুলো সেগুলো সাধারণ যারা মানে নতুন করে আবিষ্কার করেছিলেন সেইখানে সেই অধ্যায়গুলো নেই। প্রকৃত লাল কিতাব যেটা আছে, লাল পুস্তক বলা হয়ে থাকে, লাল কিতাব হিন্দিতে বলা হয়ে থাকে, বাংলায় সেটা লাল পুস্তক বলা হয়ে থাকে। তা তদ্রূপ সেই জায়গার ক্ষেত্রে সেটাতে অনেক কিছু আছেন। তা তদ্রূপ আমরা শিবপুরাণ যদি তথ্য আমরা ঘেটে থাকি, এবং দক্ষ যজ্ঞের যে বিলাস লীলা ভগবান শঙ্কর, এটাও একটা তার লীলা আছেন। তা এই দক্ষ যজ্ঞের মাধ্যম দিয়ে আমাদের অনেক পৃথিবীর সৃষ্টির মানে রচয়িতার অনেক কিছুর ঘটনা এবং কাহিনী সৃষ্টি হয়েছিলেন, এবং মূল তন্ত্রের যে মার্গটাকে আমরা যজ্ঞটাকে বলা হয়ে থাকে। কেন? যজ্ঞের মাধ্যমে সৃষ্টি হয়, যজ্ঞের মাধ্যমেই ধ্বংস হয়। দক্ষ যজ্ঞটা করার উদ্দেশ্যটাই সমস্ত ব্রহ্মাণ্ডকে সেই যজ্ঞের মাধ্যমে ধ্বংস করা হয়, আবার সমস্ত ব্রহ্মাণ্ডকে যজ্ঞের মাধ্যম দিয়ে সৃষ্টি করা হয়। এর জন্যই ভগবান শঙ্কর এবং আরো নানান এই দক্ষ যজ্ঞকে ঘিরে কাহিনী আছে। কারণ দক্ষ রাজা ছিলেন ব্রহ্মদেবের অর্থাৎ ব্রহ্মার মানস পুত্র, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি শক্তি মানে একের অভিন্ন। বিষ্ণু পুরাণ ঘাটবেন, এক ধরনের তথ্য আপনি পাবেন ভগবান বিষ্ণুর তার বিষয়। শিবপুরাণ আপনি ঘাটবেন, ভগবান শঙ্করের কথা উল্লেখ আছে, এবং ব্রহ্ম বৈপুত্র মানে ব্রহ্মপুরাণ যেটা আছে সেখানে আপনার পিতামহ তো অরিজিনাল পুরাণের থেকে সবচেয়ে পিতামহ ব্রহ্মদেবকে আমরা বলে থাকি পিতামহ, অর্থাৎ সবচেয়ে যিনি সিনিয়র আছেন তাকে আমরা পিতামহ বলে থাকি। তা সেই জায়গায় দক্ষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল, এবং ভগবান শঙ্করকে কোনো প্রকারের নিমন্ত্রিত করা হয়নি। আমার বিগত এর আগে অনেক অনুষ্ঠানে আমি বলেছি। তা মাতা পার্বতী মানে শক্তির যে সৃষ্টিটা রহস্য, তা এইখান থেকেই কামাখ্যা শক্তির উৎপত্তি। দশমহাবিদ্যার 10টা পীঠ এবং 51 পীঠ যেটা বলে, প্রকৃত পীঠ আছে 52টা, আমাদের 51টা পীঠ আমরা যেটা মানে আবিষ্কার করতে পেরেছি। তদ্রূপ এই 51 পীঠের পীঠ যে সৃষ্টি হবে, শক্তির স্থাপনা হবে, যার জন্য মানে দক্ষ যজ্ঞর এই আয়োজন।